এবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। তার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। এই তথ্য জানিয়েছে শাহজালাল ইমিগ্রেশন পুলিশ। তিনি থাইল্যান্ড যাচ্ছিলেন বলে জানা গেছে। এদিকে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটারার থানাধীন এলাকায় এক হত্যা চেষ্টা মামলায় আসামি করা হয়েছে ১৭ অভিনয় শিল্পীদের। মামলার নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া। সিনেমার প্রচারের সময় দেশের একটি গণমাধ্যমকে বলেছিলেন, আমাদের প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে। সেই মন্তব্য টেনে অন্তর্জালে সমালোচনার শিকার হয়েছিলেন এই নায়িকা। এছাড়া এই অভিনেত্রী বিভিন্ন সময়ে তার কাজের মাধ্যমে আলোচনা ও সমালোচনার জন্ম দেয়, যা নিয়ে নেট দুনিয়ায় ব্যাপক ঝড় ওঠে। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।